সকালবেলা আজকে উঠেছিলাম, বেশ শরীরটা খারাপ ছিল। খানিকক্ষণ তো বিছানা থেকে উঠতেই পারিনি, এতটা মাথা ঘুরাচ্ছিল। জানি না কেন হঠাৎ আমার বমি বমি চাপছিল। তারপরে অনেকক্ষণ শুয়ে থাকার পরে মা বলল, এবার তো খেয়ে দে। সত্যি কথা বলতে আমার না খাওয়ার একটুও মুড ছিল না। তারপরে যাই হোক, মা বলল, দেখ এখন না খেলে পরে হবে না, এখন তোকে একটু হলেও খেতে হবে। তো এই দেখো, ভাত নিয়ে বসেছি ঠিকই, 1 ঘন্টা হয়ে গেল, মাই মাখিয়ে নিয়ে এসছে ভাতটা, কিন্তু খেতে একদমই ইচ্ছা করছিল না। তারপরে আস্তে আস্তে মা বললো যে আস্তে আস্তে খা। আর আমিও তাই ভাবলাম যে এখন না খেলেও হবে না, কারণ আমার বাচ্চাটার কথা ভাবতে হবে। তো এদিকে খেতে খেতে দেখো বৃষ্টি চলে আসলো। তো চলো, আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই বৃষ্টির ভিতরে না আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বলার সত্ত্বেই মা দেখো আমার জন্য সেই জিনিসটা বানাতে চলে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো আমাদের পেঁপে গাছে কতটা পেঁপে ধরেছে। এমন সময় পেঁপেটা ধরলো, আমি তখনই খেতে পারবো না, কারণ ডাক্তার আমাকে বলেছে পেঁপে খাওয়া বারণ। তো যাই হোক, পরে খাবো। তো এইদিকে দেখো, মাকে এই জিনিসটাই কিন্তু বানাতে বলেছিলাম। বৃষ্টি হচ্ছিলো, আমার না একটু চাউমিন খেতে ইচ্ছা করছিলো। যাই হোক, তো মা এই যে, আমি না এখন চাই আবদার করি, মা কিন্তু সব সময় মানে সেটা তাড়াতাড়ি করে বানিয়ে দেওয়ার চেষ্টা করে। এমন না যে এই টাইমে আবদার করছি বলে মা এখন তার জন্য বানাচ্ছে, তা না। বিয়ের আগেও কিন্তু আমি যখনই যেটা চাইতাম মা কিন্তু সেটাই করে দিত। হয়তো সকালে বলতাম, কিন্তু বিকালেই সেটা কিন্তু পেয়ে যেতাম। কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু আরও তাড়াতাড়ি পেয়ে যায়। এদিকে দেখো, মার চাউমিন রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর মা কিন্তু খুব সুন্দর চাউমিন বানায়। আর তোমরা তাড়াতাড়ি বলো তো, কে কে আমার মতন চাউমিন লাভার আছো? আমার তো ভীষণ ভালো লাগে চাউমিন খেতে। তার জন্য মাকে বললাম, মা এখন তো বাইরের খাবার আমি খেতে পারছি না, তো তুমি আমাকে একটু মানে ঘরেই বানিয়ে দাও। আর মা দেখো চটপট করে ঘরেই বানিয়ে দিল। তো এদিকে আমি খাচ্ছি, ওইদিকে সবাই খাচ্ছিল। তো আমি সবার ভিডিওটা তুলিনি, আমি নিজেরটাই তুললাম। আর তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এরপরে চাউমিন টাউমিন খেয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে মা আজকে আমার জন্য কী রান্না করেছে। সত্যি কথা বলতে এখন কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া ঠিক না করলে পরে হবে না, তাই মা বলল, এখন তোর যেটা খেতে ইচ্ছে করবে আমাকে শুধু বলবি। এই দেখো, সকালবেলার আলু সিদ্ধ ছিল, এদিকে ভাত তো দেখেই দিলাম। এদিকে দেখো, এই জিনিসটা দিয়ে আমার ভাত খেতে যে কী ভাল লাগে, গরম ভাতে ইলিশ মাছের তেল। আর এদিকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে, সাথে আলু দিয়েছে। আর এই দিকে দেখো, 1 গামলা তালের বড়া। দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, এখনই চাউমিন খেলাম, এখন খাওয়া যাবে না। তো এই যে তার জন্য চাউমিন তো খেলাম, এর জন্য অনেকটা পরিমাণে জল খেয়ে নিচ্ছি, যাতে আমার কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম না হয়। তো চলো, তোমাদেরকে দুপুরে তো কী কী রান্না হয়েছে দেখালাম। এরপরে যাই আমি একটু স্নান করে আসি, কারণ এখন বৃষ্টিটা বেশ কমে গেছে আর রোদ বেরিয়েছে। আমার চান করে কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এখন বিকেল বাজে প্রায় 5:30, তাই মা আমাকে এই দেখো একটু কলা আর একটু সিমাই এনে দিল। আর সিমাই খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা আমার অনেক আগের ভিডিওতে মানে আমি বলেছিলাম, তোমাদের হয়তো খেয়াল নেই, তবু আর একবার বলে দিই, আমার কিন্তু সিমাই খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমি জানি। এই সিমাইটা না অনেকেই পছন্দ করে না, বিশেষ করে আমার বড়মশাই তো পছন্দ করে না, কিন্তু তার ঠিক উল্টোটা, ও যতটা না পছন্দ করে তার থেকে বেশি মানে পছন্দ করি এই সিমাইটা। আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে গো? আর না, এটা না আমার মানে যখন গরম গরম নামাই তখন কিন্তু বেশি ভালো লাগে না, কিন্তু যদি পরের দিন রেখে খাই না, আমার বেশি টেস্ট লাগে, কারণ ব্যাপারটা না ঠিক বেশ মানে জমে জমে যায় না, এর জন্যই বেশি ভালো লাগে। তো চলো, আমি সিমাই খেতে থাকি। তোমরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই কিন্তু অনেক 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 ভালো থেকো। বাই, গুড নাইট।